তারকায় ঠাসা রংপুরের হঠাৎ কি হয়? তারকাহীন বিপিএল এর রংপুর রাইডার্সের গল্পটা ভিন্ন। এই দলটাতে প্রতি বছরই ছোট বড় তারকাদের ভিড় থাকে, দলটাও থাকে গোছানো। এই যেমন 2023 সাল থেকে রংপুরের নেতৃত্ব দিয়েছেন নুরুন হাসান। অন্য অনেক দলের অধিনায়ক তো জানা যায় প্রথম ম্যাচে টসের সময়। এরপরও কি রংপুরে বিপিএল এর ততটা সাফল্য পেয়েছে? এর উত্তরটা তাদের পক্ষে যাবে না। 2013 সাল থেকে বিপিএল খেলা দলটি 2017 সাল ছাড়া কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারও এখন পর্যন্ত সেরা পারফর্ম করতে পারেনি রংপুর। দলটি হেরেছে সর্বশেষ 3 ম্যাচই। সব মিলিয়ে 8 ম্যাচে জিতেছে 4টিতে, আছে পয়েন্ট তালিকার 4 নম্বরে। 2টি করে জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস আরও বাজে খেলায় রংপুরের প্লে অফ নিয়ে হয়তো তেমন একটা দুশ্চিন্তা নেই। তবে এভাবে স্বেচ্ছারে উঠলে রংপুরের খুশি হওয়া কোনো কারণ নেই। কারণ খাতা কলমে দলটি যত শক্তিশালী তাতে সবার আগেই দলটায় প্লে অফ নিশ্চিত হওয়ার কথা। এই দলটাতে আছেন বাংলাদেশের টি-20 দলের মূল 3 ক্রিকেটার, অধিনায়ক লিটন দাস, তাহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে 13 উইকেট নেওয়া মুস্তাফিজ ছাড়া কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি। সর্বোচ্চ রান সংগ্রহ শীর্ষে 5 তাহিদ হৃদয়কে হয়তো খুঁজে পাবেন, তবে হৃদয়ের পারফরমেন্স ধারাবাহিকতা ছিল না। 8 ম্যাচে মোট রান করেছে 207, এর মধ্যে একটিতে অপরাজিত 97, অন্যটি একটিতে 53, বাকি 6 ইনিংসে করেছেন 57। লিটন 8 ম্যাচ খেলে রান করেছে 162। অধিনায়ক নুরুলকে তো রানের সংগ্রহের তালিকায় খুঁজেই পাওয়া মুশকিল। 6 ইনিংসে ব্যাটিং করে তিনি রান করেছেন মাত্র 30। বিদেশিদের মধ্যে 190 রান করা খুশদিল শাহ ছাড়া সেভাবে কেউ পারফর্ম করতে পারছে না। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ প্রথম 3 ম্যাচে 11 উইকেট নিয়েছিলেন, কিন্তু জাতীয় দল থাকায় 3 ম্যাচ খেলেই শ্রীলঙ্কা সিরিজ খেলতে হয়েছে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।